আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি নতুন স্ট্যান্ড ফিটিং করবেন। অনেকে আছে যারা নতুন মেশিন কেনার পর অনেক দূরে নেওয়ার জন্য আপনার মেশিন ফিটিং করে না স্ট্যান্ডগুলা। তারা কিভাবে বাড়িতে নিজে ফিটিং করবেন এটা আজকে দেখাবো। আপনার কোনো মেকার কারো হেল্প লাগবে না, আপনি নিজে নিজেই পারবেন। আপনি স্ট্যান্ডটা এইভাবে থাকবে, ধরেন আপনার এখানে 5টা নাট লাগবে, যেটা 6টা নাট লাগাবেন। 4টা সাইডে লাগাতে হবে, আরেকটা বেরিংয়ে লাগাতে হবে, আর 3টা এই নাট, আর একটা বেয়ারিং, আর একটা রড। প্রথমে আপনাকে দুই সাইডের ফ্রেম লাগাতে হবে। আমি দেখাচ্ছি, দেখেন। প্রথমে যদি আপনারা মেশিনের দেখেন এই চুক্কা নাটটি আপনারা লাগিয়ে নেবেন। লাগালে একটু সহজ হয়, আপনি যদি না লাগান তাহলেও পারবেন, কিন্তু লাগালে একটু সহজ হয়। 3টা নাট উপরে আর পাড়ার 2 সাইড দিয়ে 2টা নাট লাগাবেন। এখন আপনাকে একটি সাইড নিতে হবে। একটি সাইডের আপনি একটি নাট লাগাবেন, একটি সাইড দিয়ে একটি নাট লাগাবেন। মাইজের ফ্রেমটা নেবেন এবং একটি সাইড নেবেন, একটি সাইডের একটি ফ্রেম লাগাবেন। তারপর নিচের নাটটি লাগাবেন। প্রথমে আপনারা উপরের নাটটি লাগাবেন, তারপর নিচের নাটটি লাগাবেন। একটু নাটটা হালকা একটু লাগানো হয়েছে। এক সাইড লাগানো শেষ, এখন আপনাকে আরেকটা সাইড লাগাতে হবে। এখানে শুধু 2টা নাট, উপরে একটি নাট, নিচে একটি নাট। 2টা নাট লাগালে আপনারা স্ট্যান্ডটি দাঁড়ায় গেল। এখন আর কোনো কাজ নেই, এটা খুবই সহজ। আপনারা খুব সহজে আপনারা নিজেরাই পারবেন। উপরের নাটটি লাগাবেন প্রথমে, তারপর আপনাকে নিচের নাটটি লাগাতে হবে। দেখেন আপনারা স্ট্যান্ডটি দাঁড়ায় গেল খুব সহজে। আপনারা দেখছেন প্রথমে অনেকটা জিনিস খোলা, আপনারা মাথায় ব্যথা হয়ে গেছে যে এটি কীভাবে লাগাবো। দেখেন 4টা নাট আপনারা লাগানোর পরে দেখেন স্ট্যান্ড দাঁড়ায় গেছে, খুবই সহজ। এখন আপনাকে কী করতে হবে, নাটটি একটু টাইট দিবেন, সেলাই দিয়ে একটু টাইট দিবেন। প্রত্যেকটা নাট সেলাই দিয়ে টাইট দিবেন। তারপর আপনাকে এই সাইডের নাটগুলা টাইট করতে হবে। টাইট হয়ে গেল। এখন করতে হবে আপনাকে পাড়াটা লাগাতে হবে। পাড়া লাগানোর জন্য আমরা প্রথমেই সাইডের 2টা নাট লাগিয়ে নিছি। এখন শুধু পাড়াটা বসিয়ে আপনাকে নাটগুলা টাইট দিলে হবে। দেখেন তারপর এই নাটটি টাইট দিবেন। এই নাটটি টাইট দেওয়া হয়েছে, এখন এই নাটটি টাইট দিবেন।
তারপর সাইডের নাটগুলো আপনি টাইট করে নেবেন, পাড়ার নাটগুলো টাইট করবেন। এখন আপনাকে চাকার মধ্যে ব্যারিং লাগাতে হবে। প্রথমে আপনারা ব্যারিং লাগাবেন। আপনারা এই নাটটা দেখেন, এখানে একটা ছিদ্র আছে, এই নাট আর এই ছিদ্রটা সমান করে নেবেন। তারপর নাটটি লাগাবেন এটার উপরে। দেখেন এক সমান আছে নাটটা। তারপর এটা সেলাই দিয়ে টাইট দিবেন। এখন আপনাকে এটাতে লাগাতে হবে। আপনার বেয়ারিং যে সাইডটা, এটা এই সাইড দিয়ে রাখবেন, আর এটা এই সাইড দিয়ে রাখবেন। মনে রাখবেন উঁচা যে জায়গাটা, এই দিক দিয়ে আপনারা কিন্তু বেয়ারিংটা লাগাবেন না। আপনারা যে দেখেন এটা উঁচা নাই, এদিক দিয়ে আপনারা বেয়ারিংটা ঢোকাবেন। এটা মনে রাখবেন, উল্টা পাল্টা লাগাবেন না। দেখেন তারপর এই নাটটি টাইট দিলে, এত টাইট দিবেন না, তাহলে কিন্তু আপনার চাকা জাম হয়ে যাবে। বেশি ঢিল দেবেন না, তাহলে কিন্তু লড়বে। একদম যতটুকু দরকার অতটুকু দেবেন। দেখেন আমরা সময় করে দিলাম। দেখেন এখন চাকাটি ঘুরতেছে। এখন আপনাকে রড লাগাতে হবে। স্ট্যান্ড একটি রড আছে, এখন রডটি লাগাবেন। রডটি দেখেন এখানে একটা কাটতে আছে, এটার মধ্যে আপনারা রডটি লাগাবেন। দেখেন রডটি যতটুক ঢুকবে অতটুক দিয়ে তারপর আপনারা নাটটি টাইট দিয়ে দেবেন। তারপর আপনাকে নিচে দেখেন এটার মধ্যে আপনারা রডটি ঢোকাবেন। ঢোকানোর পর বড় একটি মরিয়ে দেখেন এটা নিচ দিয়ে লাগাবেন। দেখাচ্ছি, দেখেন আপনারা নিচ দিয়ে মরিটি লাগাবেন। তারপর একটি সেলাই দিয়ে আপনারা নাটটি টাইট দিবেন। দেখেন খুব সহজেই স্ট্যান্ডটি ফিটিং হয়ে গেছে। আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে স্ট্যান্ডটি ফিটিং করতে পারেন। দেখেন স্ট্যান্ডটি ফিটিং হয়ে গেছে। এখন আমরা যদি পাড়া দিই, দেখেন স্ট্যান্ড করছে, ফুললি ফিটিং হয়ে গেছে। আপনারা আমার ভিডিও দেখে আপনারা খুব সহজেই করতে পারেন। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।